আসসালামু আলাইকুম। এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আর্থিক ভাবনা অধ্যায়টি থেকে সমূল্যায়ন 2 এর কাজটির সমাধান দেখব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এখানে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও। এখানে এই ছকটির প্রথম অংশে আমরা এই অধ্যায়ে যে কাজগুলো করেছি সেই কাজগুলো দেওয়া আছে। এখন এই কাজগুলোর মধ্যে কোনো কাজ যদি তোমরা না করে থাকো সেক্ষেত্রে তোমরা এই প্রথম ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 1। আর কাজগুলো যদি তোমরা আংশিকভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 3। আর এই কাজগুলোর মধ্যে কোনো কাজ যদি তোমরা ভালোভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 5। এরপর তোমরা তোমাদের মোট স্কোরগুলো হিসাব করবে এবং হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে। আমি এই ছকটির একটি নমুনা সমাধান তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথম কাজটি হলো প্রত্যাহিক জীবনে লেনদেন চিহ্নিত করতে পারা। যদি তোমরা ভালোভাবে লেনদেন চিহ্নিত করতে পারো তাহলে এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিতে পারো। এরপরের কাজটি হলো এক সপ্তাহের লেনদেনের হিসাব রাখা, আংশিক করেছি। এরপর যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের ব্যাখ্যা করতে পারা, আংশিক করেছি। এরপর যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের নীতিগুলো বুঝতে পারা, এখানেও আংশিক করেছি। বিভিন্ন ঘটনা যাচাই করে যৌক্তিকভাবে আর্থিক লেনদেনের বিশ্লেষণ করা, করতে পারিনি। নিজেদের সাপ্তাহিক কেনাকাটায় যৌক্তিকভাবে আর্থিক লেনদেন করা হয়েছে কিনা তা যাচাই করা, করতে পারিনি। আর্থিক লেনদেনে নৈতিকতার নীতিগুলো বুঝতে পারা, ভালোভাবে করেছি। এরপর সবশেষ আর্থিক লেনদেনে নৈতিকতা বজায় রাখা হয়েছে কিনা তা যাচাই করা, ভালোভাবে করেছি। তোমরা সততার সাথে ছকটি পূরণ করবে এবং তোমাদের প্রাপ্ত নাম্বারগুলো আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে। আমার অভিভাবকের মন্তব্য, এখানে তোমাদের অভিভাবক মন্তব্য করবেন। শিক্ষকের মন্তব্য, এখানে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। এরপরের ছকটিতে রয়েছে আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ এখানে তোমরা উপরের ছকটি থেকে যে স্কোর পাবে সে স্কোর অনুযায়ী এখানে তোমরা তোমাদের মনের অবস্থা চিহ্নিত করবে। এখানে প্রথম ঘরে রয়েছে একদম ভালো লাগছে না। অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। তোমরা যদি এই অধ্যায়ের কাজগুলো একদম না করে থাকো এবং যদি মনে করো যে এই অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে তোমাদের জানা খুব জরুরি সেক্ষেত্রে তোমরা এই প্রথম ঘরটিকে সিলেক্ট করতে পারো। এরপরের ঘরে বলা হয়েছে আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। তোমার কাছে যদি মনে হয় এই অধ্যায়ের বিষয়গুলো সম্পর্কে তুমি আংশিকভাবে ধারণা লাভ করেছো কিন্তু তোমার এই বিষয়গুলো সম্পর্কে আরও জানা প্রয়োজন, সেক্ষেত্রে তোমরা এই দ্বিতীয় ঘরটিকে সিলেক্ট করতে পারো। এরপরের ঘরে বলা হয়েছে আমার বেশ ভালো লাগছে, লক্ষ্য পূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। তুমি যদি এই অধ্যায়ের প্রতিটি কাজ ভালোভাবে করে থাকো এবং এই অধ্যায়ের সকল বিষয় সম্পর্কে ভালোভাবে ধারণা লাভ করে থাকো সেক্ষেত্রে তোমরা এই ঘরটিকে সিলেক্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে। बाय बाय टाटा गुड बाय।